আল্লাহু 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 আল্লাহ। সূরা আন-নিসার 148 নম্বর আয়াতে 6 পারা শুরুতে আল্লাহ তাআলা বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। আল্লাহ তাআলা পছন্দ করেন না খারাপ কথা প্রকাশ্যভাবে বলা, তবে কেউ যদি জুলুমের শিকার হয়ে যায়। জালিম জুলুমের বিরুদ্ধে শিকার হয়ে গেলে, মাজলুম জালিমের জুলুমের শিকার হয়ে গেলে মাজলুমের রাইট আছে জালিমের বিরুদ্ধে কথা বলা এবং তার বিরুদ্ধে কেস করা, ফরিয়াদ করা। এছাড়া মানুষ আরেকজনের দোষ, আরেকজন অন্যায় করছে, আরেকজনের পেছনে বলা বলি করা, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আর আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং জানেন। এই আয়াতের তাফসিরে 1 নম্বরে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, লা ইউহিব্বুল্লাহু আন ইয়াদউ আহাদুন আলা আহাদিন ইল্লা আন ইয়াকুনা মাজলুমান। কেউ কারো বিরুদ্ধে লানত করুক, অভিশাপ বর্ষণ করুক, অভিশাপ করুক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তোমারে আল্লাহ তাআলা হালাক করে দিক, এরকম বদদোয়া করা, কারো বিরুদ্ধে বদদোয়া করাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে যদি জালিম হয়, ইল্লা মান যুলিম, তবে জালিমের বিরুদ্ধে মাজলুমের বদদোয়া করা অ্যালাউড আছে কিনা? সেটা আছে, সেটা আল্লাহ অ্যালাউ করে দিয়েছে। কারণ জুলুমের শিকার হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবে না, এটা তো আরো কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই জায়গা রেখেছেন। ফাইন্নাহু কাদ আরখাসা লাহু ইয়াদউ আলা মান যালামা, যে ব্যক্তি তার উপরে জুলুম করেছে, জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবে মাজলুম। আর মাজলুমের এই ফরিয়াদ দোয়া আল্লাহ কেমন ভাবে কবুল করেন? দোয়াটা চলে যায় আকাশ জমিনের মেঘ মালা, 7 আসমান ছেদ করে আরশের কাছে চলে যায়, কিচ্ছু থামাতে পারে না তাকে, সোজা ওখানে পৌঁছে যায় যে আল্লাহ আমি মাজলুমের ফরিয়াদ নিয়ে এসেছি। আল্লাহ তাআলা তখন মাজলুমের দোয়াকে লক্ষ্য করে বলেন, মাজলুমের দোয়াকে লক্ষ্য করে বলেন, লা আনতাসিরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, হে মাজলুমের দোয়া, আমি তোমাকে সাহায্য করব, তবে অনেক সময় হইতে পারে কিছু পরে, কিছু সময়। আল্লাহ তাআলা সব জালিমকে পরের দিন শেষ করে দেন নাকি? আল্লাহ তাআলার ধৈর্য কত বেশি। আমার আপনার তো মনে চায় যে জালিমকে পারলে আজকে শেষ করে দিই, আমাদের তো এত ধৈর্য নাই, তাই না? আজকে অ্যাকশন নেওয়া হোক, আজকে তাকে তার শাস্তি দেওয়া হোক। কিন্তু আল্লাহ তাআলা কত বছর অপেক্ষা করতে পারেন? অনেক বছর পারে। ফিরআউনকে আল্লাহ বহুদিন সুযোগ দিয়েছেন, নমরুদকে আল্লাহ বহুদিন সুযোগ দিয়েছেন, কওমে আদ কওমে সামুদকে বহুদিন সুযোগ দিয়েছেন। আল্লাহ দেখতে চান, দেখি তার কোন হুঁশ হয় কিনা, সুযোগ দেন আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই জালিমকে ধরবেন। কোন কোন জালিমকে আল্লাহ তাআলা ধরেন কোন সময়, যখন তার এখানে নিঃশ্বাস চলে আসে, তখন থেকে এক ধারাতে ধরেন আর আল্লাহ ছাড়েন। তার এই মৃত্যু যন্ত্রণা থেকে শুরু করে কবর, আখিরাত যা সামনে আছে অনাদিকাল, তার জন্য জাহান্নাম, সেই ধরা ধরেন। কোন কোন জালিমকে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের সামনে দেখি শাস্তি হয়েছে, কিন্তু অনেক জালিমের হয়তো দেখবেন আপনি শাস্তি হলোই না। তো শাস্তি না হলে পার পেয়ে গেছে। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা সাংঘাতিক শক্ত, পাকড়াও থেকে কেউ ছুটতে পারে না। এই জন্য কোনো জালিমের সীমা লঙ্ঘন দেখে মনে করবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না যে আল্লাহ তাআলার শক্তি বোধহয় কিছু কমে গেল নাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তার সমস্ত সিফাত নিয়ে বর্তমান আছেন। যে সিফাত দিয়ে তিনি ফিরআউনকে হালাক করেছেন, সেই সিফাত দিয়ে তিনি এই জমানার ফিরআউনদেরকেও হালাক করতে পারবেন। সময় আল্লাহর কাছে, সময় আপনার কাছেও না, আমার কাছেও না। ওমাহিলহুম কালিলা, আল্লাহ তাআলা বলেছেন যে যারা সীমালঙ্ঘনকারী, যারা দুষ্কৃতিকারী, যারা কাফের শক্তি, যারা দিন বিরোধী শক্তি, তাদের দায়িত্ব আমাকে ছেড়ে দিন, তবে আমাকে টাইম দিয়েন, বলেন না যে আগামীকালকেই ধরতে হবে। ওমাহিলনি কালিলা, আমাকে কিছু টাইম দিয়েন। মোমেন দোয়া করে যদি বলে যে আল্লাহ চাইছিলাম তো
1 মাসের ভিতরে শেষ করে দেওয়া, তা তো করল না, হবে না। আল্লাহ তাআলা কিছু টাইম দিতে হবে। তো মাজলুমের জন্য আল্লাহ অ্যালাউ করেছেন দোয়া করতে পারবে, এইটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এরপরে এখন জুলুম তো অনেক রকম আছে, একটু জুলুম করছে, কথা দিয়ে কষ্ট দিয়েছে, তাহলে যে কোনো জুলুম করলেই বদদোয়া করবেন নাকি? ওয়া ইন সাবারা ফাহুয়া খায়রুন লাহু, আর যে ব্যক্তি ছোটখাটো জুলুমের শিকার হয়ে সবর করে ফেলে, আমার আল্লাহ তো দেখতেছেন, থাক, আমি তার বিরুদ্ধে বদদোয়া করব না, সেটা আরো ভালো আল্লাহর কাছে। ওকে, তবে বড় জালিমের বিরুদ্ধে অবশ্যই বদদোয়া করা রাইট আছে, কারণ দিনের দুশমন বড় জালিমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বদদোয়া করেছেন। আল্লাহ তাআলা নিজে বদদোয়া করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু মা কাসাব, ধ্বংস হোক আবু লাহাব, তার 2 হাত ধ্বংসের শিকার হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা বদদোয়া বড় ক্রিমিনালদের ব্যাপারে আল্লাহ তাআলা বদদোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআল দাকওয়ান, যে কওমগুলো সাহাবীদেরকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের উপর বদদোয়া করেছেন। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে বদদোয়া করা সুন্নত, এই জন্য কুনুত নাযিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বদদোয়া করেছেন জালিমদের বিরুদ্ধে, সীমা লঙ্ঘন যারা করে। কাজেই কোন কোন সময় সবর করা, সেটা হলো ছোটখাটো মাজলুমের জন্য। এক তো অনেক জুলুম তো আমরা করি, নিজেরা একজন আরেকজনকে কটু কথা বলে কষ্ট দেই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে একজন আরেকজনকে কষ্ট দেয়, এখন সেখানে সঙ্গে সঙ্গে বদদোয়া শুরু করে দেবে নাকি? ছেলে মেয়ে কষ্ট দেয়, বদদোয়া করবেন নাকি? ইয়া আল্লাহ, ছেলে মেয়ে কষ্ট দিয়েছে, মা বাবা বদদোয়া করলে ছেলে মেয়ের আর উপায় আছে? এক্ষেত্রে কি করা উচিত? সবর করা উচিত, আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে যে আল্লাহ হিদায়াত দিয়ে দাও। এইগুলো না করা ভালো। আপনার বন্ধু ব্যবসায়ের পার্টনার টাকা পয়সা আত্মসাৎ করেছে, এত বদদোয়া না করে সবর করে। আর দ্বীনের দুশমনী যখন করে, সীমালঙ্ঘন যখন করে, তখন বদদোয়া করাই সুন্নত, তখন মাফ না করে বদদোয়া করাই সুন্নত। মাজলুমের জন্য আর অ্যালাউড আছে। এছাড়া আরেকজনের ব্যাপারে আমাকে এরকম করেছে, এই লোকটা এত খারাপ, এই লোকটা এত অত্যাচারী, এগুলো বলে বলে বেড়ানো ভালো না। কিন্তু যখন সীমালঙ্ঘন হয়ে যায় তখন বলা যেতে পারে। এরপরে আপনাকে একজন জুলুম করেছে, আপনার বাড়ি দখল করে ফেলেছে, আপনার বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছে, এখন আপনার এখান থেকে মুক্তি পাওয়ার উপায়ের দরকার আছে না? দরকার হলে আপনি এখন বিচার চাইবেন, মাতবরদের কাছে যাবেন, বা মধ্যস্থতাকারী কেউ থাকলে তাদেরকে ধরবেন, অথবা কোর্টে যাবেন, গিয়ে সে কি কি অন্যায় করেছে এগুলো বলা জায়েজ হবে কিনা, জালিমের বিরুদ্ধে এগুলো ফরিয়াদ করা, কেস বানানো, সত্য ঘটনাগুলো, কি কি জুলুম সে করেছে, কি কি টাকা আত্মসাৎ করেছে, কিভাবে বাড়িঘর দখল করেছে, এগুলো সব বলা জায়েজ। ইল্লামান জুলুম, আপনি জুলুমের শিকার, আপনার ইনসাফ পাওয়া দরকার আছে, ঠিক কিনা? এটা অ্যালাউ করেছেন আল্লাহ তাআলা। এরপরে আরেকটি তাফসীর এসেছে, হুয়ার রাজুলু ইয়াশতিমুকা ফাতাশতামুহু ওয়ালাকিন ইন ইফতারা আলাইকা ফালা তাফতারি আলাইহি, যে কেউ তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ করলো, এখানে বলছে গালি গালাজ করলো, তুমি গালি গালাজ করতে পারো না, এই গালি গালাজ না, অর্থাৎ তোমার বিরুদ্ধে বলছে তুমি খুব খারাপ মানুষ, তা আপনি বলতে পারেন তুমিও খারাপ মানুষ, তো সে খারাপ দেখে তো আপনারা খারাপ বলছে, এতটুকুন ঠিক আছে। কিন্তু সে যদি তোমার বিরুদ্ধে কথা বানায়, কাহিনী বানায়, তহমত দেয়, তুমি যেটা করো না সেটা বলে আমার থেকে টাকা চুরি করেছে, এখন সে এরকম অভিযোগ করছে, তুমি বলে না সেও আমার টাকা চুরি করেছে, বানাই বলবা না, আমরা এরকম বলবো না, তাই না? যে তোমার বিরুদ্ধে যদি সে খামাখা তহমত দিয়ে অভিযোগ খাড়া করে, তুমি তার কাউন্টারে তার বিরুদ্ধে অভিযোগ খাড়া করো না, তোমার ফ্যাক্ট যা আছে তাই বলো। কিন্তু যখন বিচারে আইদার দরবারের কাছে যাক অথবা কোর্টে যাক, মানুষের ফ্যাক্টস পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কোথায় যায়? যত রকমের জোগাড় করা যায়, অন্যায় কথা যা করে নাই তাও হাওলাত করে এনে যোগ করে দেয়, কারণ কেসে উইন করতে হবে বেশি বলতে গেলে। এটা ইফতেরা, আল্লাহ তাআলা কি পছন্দ করেন? না। ইভেন আপনি মাজলুম হয়ে গেছেন, এরপরে সে যেটা করেনি আপনি সেটা যদি বলেন, তহমত দিলেন, ইফতেরা, মিথ্যা অভিযোগ কখনো যাওয়া যাবে না, তুমি এটা কখনো করো না। কাউন্টারে তোমার যত আর্গুমেন্ট আছে, ফ্যাক্টস আছে, সেগুলো বলতে পারো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালামান ইনতাসারা বাদা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, যেই ব্যক্তি তার উপরে জুলুম করার কারণে জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য তার পক্ষে
লোকজন এগিয়ে আসার জন্য সে যদি কোনো কথা বলে, তাহলে মা আলাইহি মিন সাবিল, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আরেকজনের বিরুদ্ধে তুমি গীবত করছো কেন এইটার অভিযোগ আনবেন না। কারণ সে তার পক্ষে যুক্তি, তার পক্ষে লোক খাড়া করার জন্য, তার পক্ষে বিচারক পাওয়ার জন্য, বিচারের রায় তার পক্ষে আসার জন্য সে জেনুইন আর্গুমেন্ট দিয়েছে। এই ক্ষেত্রে ওই লোকের বিরুদ্ধে কথা বলতে গেলে সে যদি সামনেও না থাকে তাহলে বলা যাবে, এটা গীবত হিসাবে গুনাহ হবে না। কারণ সে জালিম, জুলুম করেছে। আমি জুলুমের প্রতিকার চাই, জুলুমকে বন্ধ করতে চাই, তার জন্য আমি যেখানে যেখানে বললে কাজ হবে সেখানে সেখানে বলতে চাই। এসে কথা আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন, ওয়ালামান ইনতাসারা বাদা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। যারা সাহায্য চায়, যারা মুক্তি পেতে চায় জুলুম এর শিকার হওয়ার পরে, তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন না, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন না আরেকজনের বিরুদ্ধে কথা বললা কেন। বিরুদ্ধে না বললে কোনো বিচার পাওয়া যাবে? কাজীর কাছে গিয়ে, বিচারকের কাছে গিয়ে, জাজের কাছে গিয়ে আপনার জুলুম কি কি হয়েছে বলতে হবে। এছাড়া আর কোন কোন বিষয় বলা যায় আরেকজনের ব্যাপারে মানুষের কাছে? আরেকটি কেস এসেছে হাদিসে। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি জারান ইউযিনি, ইয়া রাসূলুল্লাহ আমার এক প্রতিবেশী আছে, আমাকে এত কষ্ট দেয়, আমি তো জীবন আমার অতিষ্ঠ হয়ে গেছে তার পাশে বসবাস করা। বিভিন্ন কাহিনী, হয়তো ছোটখাটো বিষয় নিয়ে গালিগালাজ করতে পারে, অথবা হই হলো চিল্লাচিল্লি, ঘুমাতে পারে না বেচারা, যে কোনো কিছু হোক, মানে বড় ধরনের কষ্ট দিচ্ছে। তো সব ঘটনা কি কি কষ্ট দিচ্ছে সব আসে নাই, কিন্তু কষ্ট দিয়েছে এই কথাটাই এসেছে। তখন তিনি বললেন, এক কাজ করা, আখরিজ মাতাআকা ফাদাহু আলা তারিক, তোমার ঘরের জিনিসপত্র, খেতা বালিশ সবগুলোকে বাড়ির সামনে রাস্তায় এনে রেখে দাও। ফাআখাযা রাজুলু মাতাআহু ফাতারাহু আলা তারিক, খেতা বালিশ সবকিছু বেডের রাস্তার মধ্যে এনে ফেলে দিছে, আর দাঁড়িয়ে আছে ওখানে। তো উনি বুদ্ধি শিখিয়ে দিয়েছেন। তো লোকেরা বলে, কি ব্যাপার, তোমার খেতা বালিশ বেডের সব বাইরে করে ফেলছে ঘর থেকে? বলে যে আমার প্রতিবেশী যন্ত্রণা, ঘরে ঘুমাইতে পারি না ভাই। প্রত্যেকে আসে, কি ঘটনা, আমার প্রতিবেশী যন্ত্রণায় আমার জান শেষ, আমি ঘরে ঘুমাইতে পারি না। এই সবাই কথা বলা বলি করতেছে। এখন প্রতিবেশীর ব্যাপারে লোকদের ধারণা কি হচ্ছে, সবাই এখন তাকে বলতেছে, কি ব্যাপার, এত কষ্ট দাও কেন? এখন সেই বেচারা টের পেয়েছে। এখন এরপরে বলছে সে, ও প্রতিবেশীরা আরো তাকে কি বলতেছে যে আল্লাহুম্মা ইলআনহু, আল্লাহ তাকে লানত করো। প্রতিবেশীরা বদ্ধ করতেছে, আল্লাহুম্মা আখজিহি, আল্লাহ তাকে বেইজ্জত করো। এইগুলা যখন অনেক প্রতিবেশী এগুলো বলা শুরু করে দিয়েছে, আপনার মুসাফিরগণ বা যারা রাস্তা পাড়ি দিচ্ছে, সবাই যখন এইরকম কথা বলা শুরু করে দিচ্ছে, জিজ্ঞাসা করে, বলে প্রতিবেশীর জ্বালায় ঘরে থাকতে পারতেছি না, তখন সবাই বলে এইরকম দুষ্ট প্রতিবেশীকে আল্লাহ তুমি শাস্তি দাও, তাকে লানত করো, তাকে বেইজ্জত করো, মানুষকে খামাকে এত কষ্ট দিচ্ছে। অনেকক্ষণ শোনার পরে এবারে ওই প্রতিবেশী নেমে আসছে, আবাদান, ভাই তুমি তোমার মালামাল নিয়ে ঘরের ভিতরে ঢুকো, আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বুদ্ধি শিখিয়ে দিলেন। প্রতিবেশীর বিরুদ্ধে এগুলো বলাতে গীবত হয়ে গেল, অ্যালাউড করে দিলেন। কেন? যে সে তাকে কষ্ট দিচ্ছে। এই কষ্ট থেকে থামানোর জন্য যেখানে গেলে প্রতিকার পাওয়া যায়, যে কাজগুলো প্রতিকার পাওয়া যায় সেটা করা আল্লাহ তাআলা অ্যালাউ করে দিয়েছেন। তা না হলে যে মাজলুমের উপরে জুলুম হয়ে যাবে। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E1 1EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল।
সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। ওয়াকান আল্লাহু সামিআন আলিমা, তিনি সব শুনেন, সব জানেন। যদি আপনি কোনো সময় নাও বলেন, তাও আপনার মনের কষ্ট, আপনার মনের আহাজারি ফরিয়াদ, এগুলো কি আল্লাহ শুনেন না? এবং তিনি কি জানেন না কে কাকে কষ্ট দিচ্ছে? যখন সহ্যের বাইরে হয়ে যায়, আল্লাহ তখন মানুষকে বিচারের জন্য অ্যালাউ করেছেন, বদদোয়া দিতেও অ্যালাউ করেছেন, প্রতিকারের জন্য ব্যবস্থা নিতে অ্যালাউ করেছেন। কিন্তু কোনো জায়গাতে এগুলো নাও করা যায়, জালিম এত শক্তিশালী, কিচ্ছু করতে দিবে না, কোনোটারই কোনো সুযোগ রাখেনি, সব শেষ করে দিয়েছে। তখন কি আমার আল্লাহ অন্ধ? আমার আল্লাহ কি বধির, কানে শুনেন না? ওয়াকান আল্লাহু সামিআন আলিমা, মাজলুমের জন্য সুসংবাদ, তোমার আল্লাহ সব শুনেন, সব জানেন। আর কেউ না করলে, কোনো প্রতিকারের ব্যবস্থা দুনিয়াতে না থাকলে আল্লাহর কাছে আছে। আহকামুল হাকিমিনের দরবারে সবকিছু রেকর্ড হচ্ছে। ইন তুবদু খাইরান আও তুখফুহু আও তাফু আন সু ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। তবে তোমরা যদি ভালো কাজ কিছু প্রকাশ্যভাবে করো, অথবা ভালো কাজকে গোপনে করো, অথবা কোনো ব্যক্তির কোনো কিছুকে তোমরা দুর্ব্যবহারকে ক্ষমা করে দাও, এই সব কিছু কিন্তু নেক কাজ। আল্লাহ তাআলা মনে রেখো, তাহলে আল্লাহ তাআলা অনেক ক্ষমা করে দেন এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। অর্থ হচ্ছে যে আমরা তো অনেক আমল করি, অনেক কাজ করি, কিছু কাজ প্রকাশ্যভাবে করি, কিছু কাজ গোপনে করি। আমরা যখন নামাজ পড়তে আসি জমাতে পড়তে আসা উচিত, ফরজ নামাজ, এটা তো প্রকাশ্যভাবে করি, এটা লুকিয়ে করার সুযোগ নাই। যখন নফল নামাজ পড়ি তখন লুকিয়ে লুকিয়ে করি, ঘরের ভিতরে করি, ওইটা বেশি শোয়িং অফ না করি। দান খয়রাত কোনো সময় প্রকাশ্যভাবে মসজিদে চাওয়া হচ্ছে, দিয়ে দেই সবাইকে উৎসাহিত করার জন্য, এটাও ঠিক আছে। আবার কোন সময় গোপনে দিই, ডান হাতে দিই, বাম হাতে টের পায় না কত দিয়েছি। তো সব রকমই যে আমরা নেক কাজ করি। কেউ যদি বলে যে আমি কোনো নেক কাজ প্রকাশ্য করবো না, সব গোপনে করব, তাহলে জুমা জামাত কেমনে পড়বেন? কিছু কিছু কাজ, ভালো কাজ আল্লাহ প্রকাশ্য পছন্দ করেন, এই জন্য জামাতে নামাজকে ডেইলি 5 ওয়াক্ত লাগিয়ে দিয়েছেন। আবার কিছু কাজকে শুধু প্রকাশ্যই করে, গোপনে করে না। এর মধ্যে আবার অনেক সময় রিয়া চলে আসে, গোপনে কিছু না করলে বোঝা গেল যে আসলে আমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি বান্দা এখনো হইতে পারিনি। এই জন্য কিছু আমল তো গোপনেও থাকা দরকার আছে। তো আল্লাহ তাআলা বলেন যে সহি নিয়তে নেক আমল, নেক কাজ, চাই সেটা ইবাদত হোক, নামাজ হোক, কোরআন তেলাওয়াত হোক, দান খয়রাত হোক, হজ উমরা হোক, কিছু প্রকাশ্য কিছু গোপনে, তোমরা যা কিছু করো এগুলো সবই আল্লাহ তাআলা কবুল করেন। আর কাউকে কেউ কষ্ট দিলে, যে কোনো কষ্টের জন্য দরবার বসানোর দরকার আছে। স্বামী স্ত্রী একটু একজনের কথা বলে কষ্ট দিছে, এটার জন্য কয়েকজনকে ডেকে দরবার করবেন, কি লাভ হবে? ব্যয়কে কষ্ট দিছে, দরবার বসাবেন? জামাই শ্বশুরের মধ্যে মন কষ্ট করে দরবার আনবেন? সব কিছু দরবার কি দুনিয়ার মধ্যে হয়? আর সব বিচার নিয়ে কোনো জায়গায় গেলে কি বিচার পাওয়া যায়? অনেক কিছু আছে, সাক্ষী প্রমাণ আছে, নাই, সে অস্বীকার করছে, তো কিভাবে আপনি বিচার পাবেন? তো এই জন্য অনেক কিছু আছে, এগুলো ইগনোর করতে হয়। জীবনে কত মানুষ আপনাকে কত কষ্ট দেবে, সবগুলো ধরে রাখবো? ইগনোর করতে হবে। মহান ব্যক্তিত্ব হতে হলে অনেক কিছু ইগনোর করতে হয়। অমুকে আমাকে অমুক বৈঠকে কথা দিয়ে বেশ কষ্ট দিয়েছে, ওইটার পিছনে আমি লেগে আছি, তার সঙ্গে আমার মন কষাকষি আর জীবনে দূর হবে না, দরকার নাই। ইগনোর করি, ক্ষমার দৃষ্টিতে দেখি, মনটাকে বড় করি। সবকিছু যারা হিসাব করে রাখে, যে কয়দিন কোন কথা বলে আমাকে কষ্ট দিয়েছে রেকর্ড করতে থাকে, তাদের মনটা ছোট হয় না বড় হয়? ছোট হয়ে যায়। তারা মানুষের সঙ্গে উদারতা দেখাতে পারে না, তাদের মনটা অলরেডি আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে নেগেটিভ হয়ে আছে, দেখা হলে সালামও দিতে মনে চায় না। আর যারা এগুলো ইগনোর করে ফেলে, মনটা বড়, কলিজা বড় আছে, এগুলো তাদের গায়ে লাগে না। তাদের জীবনটা শান্তি বেশি না, যাদের গায়ে লাগে বেশি ওদের শান্তি বেশি। যারা এগুলো ইগনোর করতে পারেন, গায়ে লাগান না, গায়ে মাখে না, ও কথা বলছে কি আছে, মনটা বড় করা আল্লাহর কি নিয়ামত। সবর করা, ধৈর্য করা, মাফ করে দেওয়া, এগুলা অনেক মানুষকে মহান ব্যক্তিত্ব বানায়, মানুষকে বড় বানায়। ছোট খাটো কথা নিয়েই রাগারাগি, গোসা, তর্কাতর্কি, হাত গোটাগুটি, এগুলো যে করে মানুষে, এটা কিন্তু মোটেই ভালো না। আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না। তিনি বললেন আও তাফু আনসু, কোনো সময় একটু দুর্ব্যবহার করেছে, তুমি মাফ করে দাও, ইগনোর করো। এগুলো যদি করতে পারো,
ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, তাহলে মনে রেখো নিশ্চয়ই আল্লাহ কিন্তু অনেক বেশি ক্ষমা করে দিবেন। তিনি অনেক ক্ষমা করেন, তুমি কি জানো? তার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেন। তোমার তো ক্ষমতা নাই, এটা আমার কি ক্ষমতা আছে আমার বিরুদ্ধে কি কিছু করলেই অ্যাকশন নিতে পারি, প্রতিশোধ নিতে পারি সব জায়গায়? পারি না তো, চাইলেও তো পারবো না। কি বলেন? আল্লাহ তাআলা চাইলে পারবেন? পারেন। কাদিরা, তার ক্ষমতা আছে। ক্ষমতাওয়ালা যদি মাফ করতে পারে, ক্ষমতাওয়ালা যদি সবর করতে পারে, তোমার ক্ষমতা নাই তারপর সবর করো না কেন? তুমি সবর করলে, মাফ করে দিলে তোমার কি হবে জানো? তোমাকে আল্লাহ মাফ করে দেবে। সুন্দর কথা। একজন একটু অন্যায় করছে, পারে একটু ওজোর দিল, এক্সকিউজ করলো, ভাই মাফ করে দিন, ভুল করে ফেলছিলাম। সহজে মাফ করতে চাই না আমরা। একটা এক্সকিউজ দিলে কোনো এক্সকিউজ গ্রহণ করি না। ওজোর খাই দিলে ওজোর পেশ করলে ওজোর গ্রহণ করি না। না না, হবে না, যান, আপনার সঙ্গে কোনো কথা নাই। মাল্লাম ইয়াকবাল ওজরাল আবদে লাম ইয়াকবালিল্লাহু ওজরাহ, যে ব্যক্তি আরেক বান্দার ওজর খাহি কবুল করে না, তার এক্সকিউজ কি গ্রহণ করে না, আল্লাহ তাআলাও কিয়ামতের দিন তার কোনো এক্সকিউজ গ্রহণ করবেন না। যে আরেকজনের এক্সকিউজ আরেকজনকে মাফ করে দেয়, ঠিক আছে অন্যায় করেছে, এখন স্বীকার করছে, মাফ করে দিলাম, তাহলে আল্লাহ তাআলাও তাকে মাফ করে দেবে। দেখেন মনটা বড় করার মধ্যে কত ফায়দা আছে। দুনিয়ার মধ্যেও শান্তি পাওয়া যাবে, আখিরাতে পাওয়াই যাবে। কিন্তু যারা ঝগড়াতে মেন্টালিটি আছে, ঝগড়াতে মেন্টালিটি, ঝগড়ার মানসিকতা, ছোটকালে কিছু গ্রামের কোন কোন নেইবারদের বাড়িতে দেখেছি, সকালবেলায় মহিলারা ঝগড়ায় নামছে, সন্ধ্যা পর্যন্ত ঝগড়া করেছে, মাঝখানে গোসল করছে, ভাত খাইছে, আবার এসে ঝগড়া। আপনারা দেখছেন নাকি এরকম তামাশা? আমি দেখেছি তামাশা আমাদের আশেপাশে কিছু, খুব বেশি বললে তো কষ্ট পাবে তারা, এইরকম দেখতে পেয়েছি যে সকালে ঝগড়ায় নামছে, রাত্রে শোয়ার আগ পর্যন্ত ঝগড়া কন্টিনিউ করেছে, মাঝখানে খাওয়া দাওয়া করছে, বাথরুমে গেছে, এসে আবার শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি, গ্রামের বাড়িতে কিনে ঝগড়া, কার মুরগি কার ধান খেয়ে ফেলেছে, কার ছাগল তার গাছ খেয়ে ফেলেছে, এই তো শুরু হয়ে গেল, কার বাচ্চা তাকে ভেঙচি দিয়েছে, এই শুরু হয়ে গেল। আহা, মনটা ছোট করে কি যে অশান্তি আছে। এই স্বামী স্ত্রীর দরবারের মধ্যে দেখবেন মেজরিটি মনটা বড় করতে পারে না, এই কারণেই, কিন্তু আর কিছু না, দেখবেন যে বড় কিছু নাই। এই ছোট কথা থেকে লাগতে 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 বড় কথা। যে ব্যক্তি ইগনোর করে সে মহাপুরুষ, বীর পুরুষ। আর এই ক্ষেত্রে পুরুষদেরকে সাংঘাতিক ধৈর্য, পুরুষদেরকে বড় মনের অধিকারী হতে হবে। মহিলাদের একটু ইমোশনাল বেশি, আবেগ বেশি, পুরুষদেরকে আবেগ প্রবণ হওয়া এবং সঙ্গে সঙ্গে রিয়াক্টেড হয়ে সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে সঙ্গে সঙ্গে তালাক শব্দ ব্যবহার করা, এই জাতীয় জিনিস খুবই জঘন্য কথা। এগুলা পুরুষের সঙ্গে মানানসই হয় না। এগুলো করার কারণে অনেক মানুষের পারিবারিক দাম্পত্য জীবনে একটা অশান্তি হয়ে আছে। মাঝে মধ্যে আমি কিছু লোকের কেস জানি, তাদের লাইফের এই অবস্থা। তা আমি মাঝে মধ্যে বলি, কেউ থাকলে মাইন্ড করবেন না, আপনাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি না কারোর সাথে, কেউ জানবে না আপনার পরিচয়। তা আমি বললাম যে অনেকদিন তো আপনার বিবির সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, সবই তো বঞ্চিত হচ্ছেন, সব মাহরুম হয়ে যাচ্ছে, একটু কম্প্রোমাইজ করে ফেলে তো কিছু পাইতেন, তো একটু ইগনোর করেন, যা পাওয়া যায় তা নিয়ে খুশি থাকেন, যেটা পাওয়া যায় না সেটা তো এত না, হবে তবে না, আর ওই খাতা শেষ। তো এই সারাটা জীবন মাহরুমই থাকলেন। এটা সুন্দর কথা বললে, মানুষের সঙ্গে কথাবার্তা বললে জীবনটা তো কিছু ইজি হয়। এই যে কষ্ট নিয়ে বেচারা আছেন, দিনে এই কষ্ট নিয়ে চলেন, রাতে কষ্ট নিয়ে কেমনি ঘুমান আমি বুঝি না। এত বছর তার পরিবারের সঙ্গে কথাবার্তা নাই, কিভাবে আছেন? আল্লাহ, কি দরকার এত কষ্ট পাওয়ার? কষ্টকে কমা, মন বড় করলে কষ্ট কমে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকেও পুরস্কার পাওয়া যাবে, আল্লাহ তাআলাও ক্ষমা করে দিবেন। এই বিষয়গুলো শেষ হওয়ার পরে নতুন একটা বিষয় আল্লাহ তাআলা নিয়ে আসছেন এবার। এই যে আহলে কিতাব, ইহুদি নাসারারা যেভাবে মুসলমানদের দুশমনি করছিল, এখনো করে নাকি না করে না করে, তারা কিভাবে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন ইহুদি নাসারারা, সেই বিষয়গুলোকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা ইফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে এবং তার নবীদের সঙ্গে, আর তারা চায় আল্লাহ এবং নবীদের মধ্যে
পার্থক্য সৃষ্টি করতে, বিভাজন সৃষ্টি করতে এবং তার মধ্যে তারা তারতম্য সৃষ্টি করতে চায়, আর বলে যে আমরা কিছু কিছু জিনিস তো মানি আর বাকিগুলো আমরা মানতে পারবো না, কিছু মানি কিছু মানতে পারবো না। আর তারা এইভাবে মাঝখান দিয়ে একটা মাঝামাঝি রাস্তা বের করতে চায়। যারা কাফের আহলে কিতাবের মধ্যে তারা এটা করতে চায়। এর তাফসিরে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে তারা কিছু নবীর উপর ঈমান আনে, কিছু নবীর উপর ঈমান আনে না, তাদের মন গড়া ফয়সালা। কিছু নবীর উপর ঈমান আনলে আল্লাহ তাআলা কি খুশি হবেন? সবার উপর ঈমান না আনলে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। তারা বলে আমরা তো এক নবীকে ফলো করি, নবী মুসা আলাইহিস সালাম, ওরা বলবে নবী ঈসা আলাইহিস সালাম। তো এই কথা বলে পার পাওয়ার কোনো উপায় নাই। কেউ যদি বলে ভালোই তো, তারা তাদের নবীর উপর ঈমান আনছে, আমরা আমাদের নবীর উপর ঈমান আনছি, কাজে এটা তো ঠিক আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হয়ে গেল, ফিনিশ। না, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন নবীর মধ্যে পার্থক্য, এই নবীকে মানবো ওই নবীকে মানবো না, তা হবে না। কাজে ইহুদিরা যে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে, তারপরে ঈসা আলাইহিস সালামও তাদের দৃষ্টিতে নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নয়, ওনারা নবী না, তারা স্বীকার করে না। স্বীকার করে না। আর ঈসা আলাইহিস সালামের উম্মত কি স্বীকার করে? যে মুসা আলাইহিস সালামও আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালামও আল্লাহর নবী, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী না, এই মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। আর মুসলমানরা মনে করে কি, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। কাউকে অস্বীকার করলো? কোন মুসলিম যদি বলে যে আমি তো সব নবীরে মানি, শুধু মুসা আলাইহিস সালাম মানতে পারি না, আউযুবিল্লাহ, কিংবা ঈসা আলাইহিস সালামকে মানতে পারবো না, নাউযুবিল্লাহ, তাহলে সে মুসলিম থাকবে? হি ইজ নট এ মুসলিম until he believes in Isa alayhis salam and Musa alayhis salam এবং সমস্ত আম্বিয়া। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, কোন নবীকে ব্যাপারে এবং কোন নবীকে হেয় করা যাবে না, তোমাদের নবীর চেয়ে আমাদের নবী অনেক বড় জানো, এই কথা বলা যাবে না। যদি এটা ঠিক, আমাদের নবী আখেরি নবী, সমস্ত নবীদের সর্দার, সেটা ঠিক আছে, কিন্তু কম্পেয়ার করে তোমাদের নবী ছোট, আমাদের নবী বড়, এখানেও ফরক হয়ে গেল। এইভাবে বলাটাও অভদ্রতা, নবীর শানে বেয়াদবি হয়ে গেছে, বলা যাবে না, এই তরিকায় বলা যাবে না। বলা যায় আখিরি নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান অধিকারী, সমস্ত সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন করেছেন, কিন্তু দুইজনকে উল্লেখ করে একজন ছোট একজন বড়, এখানে মানিজ্যত আর থাকলো না। এইভাবে করে আমরা মুসলিম হতে পারবো, তা না হলে মুসলিম হতে পারবো না। আমি একটা এক্সাম্পল, বাস্তব উদাহরণ দিয়েছিলাম, আপনাদেরকে মনে আছে বোধহয়, আবার রিপিট করি যারা মিস করেছেন। একজন স্কলার আসছিলেন মিডল ইস্টের একটা দেশ থেকে, তিনি সরকারি হাই অফিসিয়াল, খুব টপ লেভেলে আছেন। তো উনি অনেক আগের কথা, এক যুগ আগে বা তারও বেশি, 15-16 বছর আগের কথা, তিনি এই দেশে সরকারি সফরে এসেছেন, পার্লামেন্ট ভবন দেখতে গিয়েছেন। তো হাউস অফ লর্ডস এর কিছু মেম্বার ওনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। তো দেখানোর পরে ওনার মাগরিবের নামাজের সময় হলো, তিনি বলতেন আমি একটু নামাজ পড়তে পারবো কোনো জায়গায়? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, পড়ে একটু নামাজ পড়ে নিলেন। তো সেখানে আমাদের একজন কাজিন আছিল, কাজিন ছিলেন তো, আহলে কিতাবের একজন। তো উনি একটু খোঁচা দিয়ে কথা বলেন, দেখেন আমাদের দেশে আপনি যেখানেই চাবেন সেখানেই আপনাকে আপনার তরিকা নামাজ পড়তে দেই, আপনাদের দেশে সব জায়গায় তো আমাদের তরিকা, আমাদেরকে এগুলো করতে দেন না। খোঁচা দিল না? তখন তিনি একটা জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তির মতো উত্তর দিলেন, শোনেন, আমরা যেহেতু আপনাদের নবীর উপর ঈমান আনি, কাজে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবো, আর আপনি যদি আমাদের নবীর উপর ঈমান এনে ফেলেন, তাহলে যেখানে চান সেখানেই নামাজ পড়তে পারবো। বাহ, কি সুন্দর বুদ্ধিমান না? সুন্দর করে এবার ওই বেচারা আর কোনো কথা বলার সুযোগ আছে? আর সুযোগ নেই, ফাবুহিত আল্লাযী কাফার। তো কাজেই আল্লাহ তাআলা চান যে দুনিয়ার মানুষগুলো যারা এক নবীকে মানে, তারা যেন অন্য নবীকেও মেনে নেয়। এটা ঠিক নয়, এটা তাদের খুব কনফিডেন্স যে তারা হকের উপরে আছে, তারা এক নবীকে মানছে। কিন্তু এটা যে আল্লাহ তাআলার এক নবীকে মানে, আল্লাহর আরেক নবীকে মানে না, এই জিনিসটা তারা গ্রহণ করতে পারছে না, সেটাকে আল্লাহ তাআলা হেভিলি কন্ডেম করছেন। ওকে, যে এটা কুফরি, এর মধ্যে কোনো ঈমান নেই, এক নবীকে মানা আরেক নবীকে না মানার মধ্যে এর মধ্যে কোনো ঈমান নেই, পুরোটাই কুফরি।
আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। যে আমরা কিছু অংশের উপর ঈমান আনবো, কিছু অংশের উপর ঈমান আনবো না। এটা যেমন নবীদের ক্ষেত্রে হতে পারে, কিতাবের ক্ষেত্রে হতে পারে। তারা তাওরাত, জাবুর, ইনজিল এগুলোর উপর ঈমান আনবে, আর কোরআনের উপর ঈমান আনবে না, হবে না। আর আমরা কোনটার উপরে ঈমান আনি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সাহফে ইব্রাহিম, মুসা সবগুলোর উপরে ঈমান আনি। যে অরিজিনাল কিতাব যেগুলো আল্লাহ নাযিল করেছেন সবগুলোর উপরে ঈমান আনি। তারা কোরআনের ব্যাপারে কি বলে? এটা মুহাম্মাদের মন গড়া রচনা। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আল্লাহর ওয়াহী না, তারা স্বীকার করে না এটা। কাজেই এটা কুফরি, এখানে কোনো ঈমান নাই। এখন এরকম ঈমান আহলে কিতাবের মধ্যে যেমন আছে, আবার এরকম ঈমান মুসলমানদের মধ্যেও আছে। কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। কেউ যদি তাওরাতের কিছু অংশ মানে, বাকি অংশ মানে না, তাহলেও কাফের। এক কিতাব মানে আরেক কিতাব মানে না, তাহলেও কাফের। আর কোরআনকে মানে সবগুলো মানলো, কিন্তু কোরআনের একটি আয়াত মানে আরেক আয়াত মানে না, এক হুকুম মানে আরেক হুকুম মানে না। যদি বলে যে হ্যাঁ নামাজ পড়ার জন্য কোরআনের ইনস্ট্রাকশন, ওইটা ঠিক আছে, তবে ব্যবসা বাণিজ্য, সুদ আল্লাহ নিষেধ করেছেন কোরআনের, ওইটা মানলে ব্যবসা করা যাবে না। ব্যবসা করতে হলে সুদের ভিত্তিতে লেনদেন করতেই হবে, এরকম মনে করি বাসে। তাহলে কোরআনের এক অংশ মানলো, আরেক অংশ মানলো না। ব্যক্তিগত জীবনে, পারিবারিক আইনে, বিয়ে, তালাক, এগুলো কোরআনের আইন ঠিক আছে, কিন্তু এই বিচার পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, এখানে কোরআনের আইন 1400 বছর পরে 2015 শতাব্দীর পৃথিবীতে চলতে পারে না, অচল কোরআনের আইন। তাহলে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এরকম মুসলমানের সংখ্যা কেমন আছে? হায় হায় রে আল্লাহ, মুসলমান সেই হিসাবে গণলে শতকরা কয়জন পাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে মাফ করুন। তারা চায় এইরকম একটা রাস্তা বের করতে, যে কিছু মানলো কিছু মানলো না, আবার আল্লাহর কাছে তারা মুসলিম হিসাবে তাদের পরিচয় হবে, ইমানদার হিসাবে পরিচয় হবে, মুমিন হিসাবে পরিচয় হবে। এইরকম কম্প্রোমাইজ করা, জোড়া তালি দেওয়া, যে শয়তানও খুশি আল্লাহও খুশি, দিনদারির কিছু হুকুম হাকাম, হজ, ওমরা, নামাজ, এগুলো আল্লাহকে, আল্লাহর আইন মানো, আর দুনিয়া চালানোর ক্ষেত্রে মানব রচিত আইন, শয়তানের তরিকা, এগুলো ফলো করা। কালচারাল ওয়ার্ল্ডে বৈশাখী মেলা করতেছে, নাচানাচি, গান বাজনা, শয়তানের তরিকায়, এইগুলো করো, সব ঠিক থাকুক। একটা কম্প্রোমাইজ, জগা খিচুড়ি বানানো, একটা লাইফ স্টাইল তৈরি করে নেওয়া। ধর্মীয় জীবনে কোরআন হাদিসের সম্পর্ক, আর বাস্তব দুনিয়ার জীবনে কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক নয়, অন্য কিছু দিয়ে জীবন পরিচালনা করা। এই যে একটা মুসলমানদের মধ্যে এই দ্বৈত ভূমিকা, দুই রকম ভাব, যখন মসজিদে আসি তখন একরকম, আর বাজারে গেলে আরেক রকম, এরকমই মেজরিটি আমাদের কাজ কারবার হচ্ছে আজকে। এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, মোটেই না। কমপ্লিট উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার পরিপূর্ণ মুসলিম, কমপ্লিট মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। হাফ হাফ ইসলাম, হাফ কুফর, এই তরিকে আমাদের যে জিন্দিগি, মুসলিম সমাজের জিন্দিগি চলছে, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কোন তরিকা নয়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরকম যারা মাঝামাঝি জোড়াতালি দেয়,
কিছু মানে কিছু মানে না, অস্বীকার করে, মানতে রাজি হয় না, এরা আসলে পরিপূর্ণ হক্কান কাফের। এরা মুমিন ঈমানদার কখনো দাবি করতে পারে না। দে আর ডিসবিলিভার্স, তারা অমুসলিম, তারা মুসলিম নয়, তারা মুমিন নয়। আর যারা এরকম কুফরি রাস্তা অবলম্বন করেছে তাদের জন্য আমি অত্যন্ত লাঞ্ছনাকারী, অপদস্থকারী আযাব রেডি করে রেখেছি। আযাবের মধ্যে কষ্ট নয়, আযাবের মধ্যে অপদস্থ লাঞ্ছনার কথা যোগ করেছেন আল্লাহ তাআলা। বেইজ্জত করবেন আল্লাহ তাআলা, শুধু আযাবই দেবেন না। والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما। আর যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি এবং সমস্ত নবী রাসূলদের প্রতি, শুধু আখিরি নবীর প্রতি না, কোন একজন নবীর প্রতি না, সমস্ত রাসূলিহি বহুবচন ব্যবহার করেছে, সমস্ত রাসূলদের প্রতি ঈমান এনেছে। আর তাদের মধ্যে কাউকে পার্থক্য করেনি, তারতম্য করেনি, কাউকে উঠানো কাউকে নামানো, কাউকে গ্রহণ করা কাউকে বর্জন করা এমনটি করেনি। উলাইকা সাউফা ইউতিহিম উজুরহুম, এই লোকগুলোকেই আল্লাহ তাআলা তাদের পাওনা ভালো করে বুঝিয়ে দেবেন, পরিপূর্ণভাবে দান করবেন, তাদের পুরস্কার আখিরাতে আল্লাহ দেবেন। সত্যিকার মুমিনের জন্য আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আছে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা অনেক ক্ষমা করেন, তিনি অনেক রহম দেন, অনেক দয়া অধিকারী। তো মুমিন যারা, মুমিন হতে গেলেও তো কিছু গুনাহ তো হয়ে যায়, নাকি হয় না? কিছু গুনাহ হয়ে যায়। যারা মোটামুটি ভাবে মুমিন হওয়ার থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে, তবে মাঝে মধ্যে গুনাহ হয়ে যায়, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন যে ঈমানটা যদি থাকে, আমলের মধ্যে মাঝে মধ্যে একটু ত্রুটি হয়ে যায়, গুনাহ টুনা হয়ে যায়, আল্লাহ তাআলা সেগুলোকে মাফ করে দেবেন। আফুয়ান, তিনি মাফ করেন, আর গাফুরান, তিনি ক্ষমা করেন, আর রাহিমান, তিনি অনেক দয়ালু। এরপর আল্লাহ তাআলা এগেইন আহলে কিতাবের ব্যাপারে বলছেন, ইয়াসআলুকা আহলুল কিতাব, আপনাকে আহলে কিতাবের লোকেরা জিজ্ঞেস করে। ইহুদি নাসারারা এদেরকে বলা হয় আহলু কিতাব, পিপল অফ দ্য বুক। ইহুদি খ্রিস্টানদেরকে বলা হয় আহলু কিতাব। আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, যে তা আপনি যে হক নবী প্রমাণ করার জন্য আসমান থেকে একটা কিতাব নিয়ে আসেন, বা আপনার কাছে নাজিল করা হোক বই আকারে, ওনার কাছে ওহী আকারে আসে, নাকি এরকম একটা কোরআন ধপ করে নাজিল হয়েছে? ওহী আকারে আসে কিছু কিছু করে। তারা বলে যে এরকম আসে, এগুলো আমরা দেখিও না, শুনিও না, বিশ্বাস করি না। যদি আপনার কাছে ওহী আসে, কিতাব একটা আস্ত কিতাব দিয়ে দেখ, আসমান থেকে আসছে, আমরা দেখবো ফ্রেশ সবকিছু প্রমাণ পাওয়া গেল। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জবাব দিচ্ছেন না। এখন এটা তো আল্লাহ তাআলার দায়িত্ব, কি জবাব হবে আল্লাহ তাআলাই বলুক, তিনি অপেক্ষা আছেন। তো আল্লাহ তাআলা তখন বলেন, ফাকাদ সাআলু মূসা আকবারা মিন যালিক, আপনি কি মনে করেছেন কিতাব একটা আমি কোরআন অ্যাডভান্স একটা পুরোটা নাজিল করে দিলে তারা ঈমান এনে ফেলবে? মূসা আলাইহিস সালামকে তারা কিতাব পাওয়ার পরেও তিনি পুরো তাওরাতিতেও নাজিল করছেন, একসঙ্গে পুরো তাওরাত নিয়ে আসা হয়েছে, তিনি ক্যারি করছেন। কোরআনকে আল্লাহ অল্প অল্প করে 23 বছরে নাজিল করেছেন, আর তাওরাত একসঙ্গে ওয়ান টাইম ওয়ান গো নাজিল করে দিয়েছেন, নিয়ে আসছেন। নিয়ে আসার পরে তারা কি খুশি হয়ে গেছে? ও কিতাব পেয়েছে, দারুণ কথা তো, আল্লাহ তাআলা এত ফ্রেশ কিতাব নাজিল করলেন? মোটেই এরকম কিছু তারা ওয়েলকাম করলো না, কোনো এক্সাইটমেন্ট তাদের কাছে নাই, কোনো অ্যাকসেপ্টেন্স নাই, বরং আরো উল্টা প্রশ্ন করে, কিতাব যেটা আল্লাহ দিছে আর আপনি কখন আল্লাহ দিছে আপনি নিছেন, আমরা তো দেখলাম না। আর আল্লাহ তাআলা এত ওহী দেয়, এত কিতাব দেয়, খালি সব আপনাকে বলে, আমরা একটাও শুনলাম না, কি কথাবার্তা আপনার সঙ্গে আল্লাহর হয়? ফাকালু আরিনা আল্লাহ জাহরাতান, আল্লাহকে প্রকাশ্যভাবে দেখান, আমরা দেখি যে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেছেন, আমরা শুনি, তাহলে না বলা যায় একটা প্রমাণ পাওয়া গেল। এই আহলে কিতাবের এদের এই দুরবস্থা। আপনি মনে করছেন কিতাব ধপ করে নাজিল করে দিলে ঠিক হয়ে যাবে? তারা এরকম করেছিল। তখন আল্লাহ তাআলা বলছিলেন যে নিয়ে আসেন 70 জন। 70 জনের আল্লাহ তাআলার কথা বলতেছেন, তারপরে তারা বলে বলতেছেন তো ঠিকই, দেখি তো না। তখন আল্লাহ তাআলা পাহাড় উঠাই ধরছেন তাদের উপরে, যে দিলাম এখন চাপ,
মুসা আলাইহিস দেখছেন যে পাহাড় এখন ছেড়ে দিলে সবগুলো মরে ভ্যানিশ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে তো দিল, সবগুলা চাপা পাহাড় শেষ করে দিছে। তো আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি যদি জিন্দা ফেরত না দেন তাহলে বলবে আমার উম্মত ওদেরকে নিয়ে কোথা নিয়ে মেরে ফেলছো, আল্লাহ জলদি করে বাঁচাই দেন, না আমার উপায় নেই। আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। ওকে, তোমরা যখন এই মুসা আলাইহিস সালামের উম্মত ফাকাদ সাআলু মুসা আকবারা মিন যালিকা, মুসা আলাইহিস সালামের কাছে এর চেয়ে বড় কিছু চাইলো, শুধু কিতাব না আল্লাহকেও দেখতে চাইলো। ফাকালু আরিনাল্লাহ জাহরাতান, আল্লাহকে প্রকাশ্যভাবে দেখানো হোক, দেখান প্রকাশ্যভাবে। ফাআখাযাতুহুমুস সাইকাতু বিযুলমিহিম, আল্লাহর পক্ষ থেকে আযাব এসে তাদেরকে জুলুম করার কারণে তাদেরকে ধরে ফেললো, পাকড়াও করে ফেললো, বিদ্যুতের মতো এসে তাদেরকে মৃত্যু নিশ্চিত করে ফেললো। অতঃপর এগুলোর পরেও তওবা করলো, আবার ঈমান কবুল করলো, আবার জিন্দা করা হলো, তারপরে তারা বিশ্বাস করলো। এরপরে আবার সুম্মাত তাখাযুল ইজলা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, এরপরে ওই ফেরাউনের অত্যাচার থেকে পার করে যখন নিয়ে গেলেন সাগরের ওই পারে, এখন ওই গরু পূজা দেখে, বাছুর পূজা দেখে বলে যে আল্লাহ তাআলা আমাদের একটা মাবুদ বানাই দিলে আমরা মাবুদটার পূজা করতাম, আল্লাহকে তো দেখি না। সেই কারণে তারা কি করলো, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন ফাঁকে দিয়ে একটা বাছুর ছবি বানালো, সামেরি, সেই ছবিটাকে বা সেই মূর্তিটাকে তারা পূজা করা শুরু করে দিল। নবীর উম্মত হওয়ার পরে, ঈমান আনার পরে গরু পূজা করলো, কিরকম দুর্ভাগ্য হতে পারে উম্মতে। এরপরেও তারপরে ক্ষমা করলাম, তওবা করলাম যে তাদের মধ্যে হত্যা করার পরে বাকিদেরকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইনা মুসা সুলতানাম মুবিনা, মুসা আলাইহিস সালামকে এরকম কত আমি সুলতান, প্রকাশ্য দলিল প্রমাণ মুজিজা এগুলো দান করলাম, লাঠি ছাপ হয়ে যায়, তারপরে সাগর পার হয়ে গেল, ফিরআউনকে ডুবানো হলো, এত মুজিজা এত দলিল প্রমাণ দেওয়ার পরেও তাদের এই দুরবস্থা। ওয়া রাফা'না ফাওকাহুমুত তুর বিমিসাকিহিম ওয়া কুলনা লাহুম উদখুলুল বাবা সুজদা, তুর পাহাড় উঠিয়েছিলাম তাদের সঙ্গে কথা ওয়াদা ঠিক না রাখার কারণে, এরপরে তাদেরকে তারপরে মাফ করে দিলাম। এরপরে বললাম যে বাইতুল মাকদিসে ঢুকো, 40 বছর যখন ঘুরতে থাকলো শাস্তি হিসাবে, এরপরে আল্লাহ বললেন শহরে ঢুকো বাইতুল মাকদিস। এগুলো আমরা সূরা বাকারায় পড়ে গেছি, এই জন্য জাস্ট ইশারা করে দিচ্ছি, তোমরা ঢুকো ওই শহরে। সেজদা করতে করতে এতদিন বহুত এই নাফরমানি করেছো, এখন এই শহরে নিরাপদ তোমাদের বসবাসের ব্যবস্থা হবে, বাইতুল মাকদিসে ঢুকো। আর ঢুকার সময় একটু এই শহরের গেটে দিয়ে সেজদা করতে করতে ঢুকো, সুজদা। আর বলো অকুল হেত্তা, আর বলো যে আল্লাহ মাফ করে দেন, গুনাহ আমাদের সরিয়ে দেন শরীর থেকে, তওবা করতে করতে ঢুকো। তখন তারা তওবা করতে করতে ঢুকছে, মাথা সেজদা করতে করতে ঢুকছে, কয় না আমরা বরঞ্চ উল্টা এই পাছা নিচের দিকে দিয়ে পাছা দিয়ে টেনে টেনে যাচ্ছে। সেজদা করতে হলে তো মাথা নিচের দিকে যায়, তারা উল্টাটা নিচের দিকে দিছে, এই টেনে টেনে তারপরে গেল। আর হেত্তা মানে ইস্তেগফার তওবা, তার পরিবর্তে বলে হেন্তা, হেন্তা মানে গম। আল্লাহ তাআলার সঙ্গে এরকম নাফরমানি করা শুরু করে দিল। তারপরে আরো ঘটনা হলো ওয়াকুলনা লাহুম লা তা'দু ফিস সাবত, যে তোমরা শনিবারে সীমা লঙ্ঘন করো না, শনিবারে রেস্টের দিন কাজ করো না, স্বীকার করো না, শনিবারে ইবাদত করো, রেস্ট করো। সেখানেও তারা সীমা লঙ্ঘন করলো। ওই মাছগুলো শনিবারের দিন সাগরের তীরে চলে আসে, সূরা বাকারা শুনছেন না? তো কয় যে এই দিন তো মাছ ধরা হারাম, মাছগুলো আটক করে রাখি, জাল দিয়ে আটক করে রাখলো। আর ধরলো কোন দিন? রবিবার। করো, আমরা তো শনিবার মাছ ধরি নাই। তো এই যে শয়তানি করলো, সেটাও আল্লাহ তাআলা বললেন ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, তোমাদের সঙ্গে কত শক্ত কথাবার্তা ছিল, কন্ট্রাক্ট ছিল, সবগুলো ভঙ্গন করেছো। তো এইরকম এই উম্মতের কথা শুনে ইয়া রাসূলুল্লাহ, এই মুসা আলাইহিস সালামের উম্মতগুলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে কিরকম কষ্ট দিয়েছেন তাদের ইতিহাস দেখেন। কাজে আপনি তাদের থেকে যদি এরকম উল্টাপাল্টা কথা শুনেন, আপনি সারপ্রাইজড হওয়ার কিছু নাই, এদের ইতিহাসে এরকম নাফরমানি আছে।
আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E1 1EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E1 1JE।